এই যুগ আমাদের 2024 আগামী 2025 আরো ভয়ঙ্কর আসতেছে। বাংলাদেশের উপর তো যুদ্ধ মাথার উপরে খাড়া, 2025-এ লেগে যেতে পারে। আমাদের চারপাশে যুদ্ধের দামামা বাজছে, সীমান্ত আক্রান্ত হওয়ার মতো পরিস্থিতি, ঘেরাও দিয়ে ফেলা হয়েছে। কিন্তু আমরা তো এই অবস্থায় আছি যে আমরা যে আত্মরক্ষা করব কিছুই নেই। পরমাণু থেকে আত্মরক্ষারও তো কোনো সুযোগ নেই। যেখানে একটা তীরও চালাতে জানি না আমরা, পরমাণু সম্বন্ধে কি জানি? 3 থেকে 7 দিনে 550 কোটি মানুষ চলে যাবে পৃথিবী থেকে। পরমাণু যুদ্ধ হলে তো 1 বছর হবে না, ওটা 2 বছর হবে না, 3 থেকে 7 দিন। প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে, এখন থেকে, আগের ভুল তো যা হয়েছে সর্বনাশ হয়েছে, প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে মাটির নিচে আগে 10 তলা 15 তলা যা, ওইদিকে যাও, বাঁচার উপায়। পরমাণু বোম ইনশাল্লাহ মাটির নিচে তেমন কাজ করবে না, এটা তো উপরের দিকে যায়। এখন সরকারের প্রতি আহ্বান হলো, যেইভাবে পারা যায়, যতটুকু পারা যায়, যা থেকে পারমাণবিক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে হেফাজতের সে জ্ঞানটা দিতে হবে। আজকে আমার খুতবার বিষয় হলো দেশের নিরাপত্তা। সকল কিছুর আগে কোরআনে কারিমে অনেক আয়াতে নিরাপত্তাকে আল্লাহ 1 নম্বরে এনেছেন। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। স্মরণ করো সেই সময়কে যখন ইব্রাহিম দোয়া করেছেন, হে রব, এই নগরকে, শহরকে আপনি নিরাপদ করুন। নিরাপত্তা আগে। অদরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ। আল্লাহ এক্সাম্পল দিচ্ছেন একটি রাষ্ট্রের, একটি নগরের, যে দেশটি কি ছিল, তার প্রথম গুণটি কি ছিল, যে গুণটি সবার আগে থাকা চাই, আমিনা, আমিনাতাম মুতমাইন্নাহ। সেই জনপদটি ছিল নিরাপদ, শান্তিময়। মক্কা নগরী এখনো নিরাপদ। কেউ আক্রমণ করতে আসলে আকাশের আক্রমণ এসে ধ্বংস হয়ে যাবে। বাইতুল্লাহ আক্রমণ করতে আসলে অতীতে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, সূরা আল ফিলে যেটা আল্লাহ নিজে বলেছেন। এখনো একই ঘটনা ঘটবে যদি কেউ বাইতুল্লাহ আক্রমণ করতে যায়। প্রিয় বন্ধুরা, এই জন্য নিরাপত্তা সবার আগে। বর্তমান পৃথিবী, যে পৃথিবীতে আমরা আছি, সবার আগে সমগ্র জাতির সক্ষম নারী পুরুষকে নিরাপত্তার ট্রেনিং দিতে হবে, যুদ্ধের ট্রেনিং দিতে হবে। সরকারের 1 নম্বর ফরজ কাজ এখন এটি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছেন সবাইকে প্রশিক্ষণ দেওয়ার। আমার এক বন্ধু, তিনি চীন গিয়েছিলেন। তিনি বললেন যে আমি একটা হোটেলে উঠলাম, সেখানে দেখলাম কতগুলো, প্রত্যেকের একটা করে মাস্ক। জিজ্ঞাসা করলাম কিসের মাস্ক এগুলো? ওরা বলল এটা নিউক্লিয়ার মাস্ক। পারমাণবিক আক্রমণ হলে কিভাবে বাঁচব, সবার একটা করে পারমাণবিক মাস্ক রয়েছে, যেটা তখন মাথায় এবং তার নাক, চোখ, মুখ সব ঢেকে দিয়ে তাকে নিঃশ্বাস নিতে সহযোগিতা করবে, বেঁচে থাকতে সহযোগিতা করবে। আমাদের বাংলাদেশে পারমাণবিক মাস্ক তো দূরে থাকুক, একটা ইয়ার গান চালাতেও আমরা জানি না। এই যে অবস্থা, অসহায় জাতি আমরা এখনো। আমাদের চারপাশে যুদ্ধের দামামা বাজছে, সীমান্ত আক্রান্ত হওয়ার মতো পরিস্থিতি, ঘেরাও দিয়ে ফেলা হয়েছে। মিয়ানমার সীমান্তে অলরেডি সেখানে সাজ রব পড়ে গেছে। কিন্তু আমরা তো এই অবস্থায় আছি যে আমরা যে আত্মরক্ষা করব কিছুই নেই। পরমাণু থেকে আত্মরক্ষারও তো কোনো সুযোগ নেই। যেখানে একটা তীরও চালাতে জানি না আমরা, পরমাণু সম্বন্ধে কি জানি? 3 থেকে 7 দিনে 550 কোটি মানুষ চলে যাবে পৃথিবী থেকে। পরমাণু যুদ্ধ হলে তো 1 বছর হবে না, ওটা 2 বছর হবে না, 3 থেকে 7 দিন। শুধু কতগুলো নিউক্লিয়ার সুইচে ওরা টিপ দেবে আর গজব হয়ে যাবে পৃথিবীর 550 কোটি মানুষ। এটা তো হাদিস, আমি বারবার বলেছি আপনাদেরকে, তথ্য দিয়ে হাদিসে আছে এরকম। ইউকতালু সুরুস, 1/3 খুন হয়ে যাবে, নিহত হয়ে যাবে, আর 1/3
বিভিন্ন মহামারীতে মারা পড়বে, থাকলো আর 1/3। 820 কোটি মানুষের মধ্যে 350 কোটি মানুষ থাকবে। এগুলো তো এখনকার সামরিক রিসার্চ বলে, আর হাদিসের কথা তো বহু আগে আমরা বলে আসছি। লক্ষণও তো সেটা। যেসব মানুষদের কাছে পারমাণবিক এই অস্ত্রগুলোর নিউক্লিয়ার বাটনগুলো আছে, তারাও আরেক পারমাণবিক বোমা নিজেরা, তারাও নিউক্লিয়ার ম্যান। তাদের ভিতরে মায়া দয়া এটা উঠে গেছে কবে? এটা তো প্লাস্টিক হয়ে আছে। আপনারা এটা হয়তো ভাবছেন যে এটা কি মারতে পারে, এটা কি মারবে? হ্যাঁ, কারণ তোমাদের হৃদয়গুলো কঠিন হয়ে গেছে। ফাহিয়া কাল হিজারা, সেটা পাথরের মতো। আও আসাদ্দু কাসওয়া, বরং পাথরের চেয়ে আরো বড় কঠিন। এবং হাদিসগুলোতে রয়েছে কুলুবুহুম কাজুবারিল হাদিদ, শেষ জামানায় এমন নিষ্ঠুর মানুষেরা আসবে, তাদের হৃদয়গুলো হবে লোহার খণ্ডের মতো, আয়রন হার্ট। ওদের কি মানবিক হার্ট আছে? নিউক্লিয়ার বম যাদের হাতে, যারা মারতে চায়, তাদের মনটা নিউক্লিয়ার বমের চেয়ে আরো নিষ্ঠুর হয়ে আছে। ওদের কি দিতে হবে? আমরা তো সব আকাশের দিকে বিল্ডিং বানিয়ে উঠছি, আমরা বোকা। আমাদের যাওয়া উচিত এই যুগে মাটির নিচের দিকে। 20 তলা বিল্ডিং মাটির নিচে করতে হবে। সম্ভব, মাটির নিচে বিল্ডিং করে বাঁচা খুবই সম্ভব। এইসব বিল্ডিং, এসব নগর যারা গড়েছে, ওরা কি খুব বড় জ্ঞানী গুণী? মোটেও না। আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, হাদিসে জিবরাইল, বুখারী মুসলিমের যে জিবরাইল আলাইহিস সালামের হাদিস নামে বিখ্যাত হাদিস, সেখানে আছে, তুমি দেখবা বিশাল বিশাল আকারচুম্বী বিল্ডিং বানাবার প্রতিযোগিতা লাগিয়েছে এক শ্রেণীর নিকৃষ্ট মানুষ। কি তাদের বৈশিষ্ট্য, কি তাদের গুণ? আল হুফাতা, একসময় জুতা ছিল না পায়ে, ফকিন্নির পুত, একসময় পায়ে জুতা ছিল না। আল উরাতা, উলঙ্গ ছিল, ল্যাংটা, পোশাকও ছিল না গায়ে, এমন অবস্থা ছিল। আল আলা, দরিদ্র ফকির, খাইতে পায় না, পড়তে পায় না, শিক্ষা নাই, দীক্ষা নাই, রুজি করবে সেই বুদ্ধি নাই, এই শ্রেণী। রেয়া আশা, ছাগল চড়িয়ে, ভেড়া পশু চড়িয়ে জীবন যাপন করত। আজকে তারা কেউ 15 তলা, কেউ 20 তলা, কেউ 50 তলা, কেউ 100, কেউ 200 তলা বিল্ডিং এর মালিক। এই শ্রেণীটা হাদিস। ইতিহাস খোঁজেন, বিশাল বিশাল টাওয়ারের মালিকদের সবগুলি এই 4টা টাইটেল, আল হুফাত, আল উরাত, আল আলাতা, রিআশা। জুতা নাই, কাপড় নাই, খাবার দাবার নাই, রাখাল, গরু ছাগলের রাখাল। আজকে সে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, আজকে সে কত কিছু। আক্কল আছে তাদের? আক্কল তো নাই। ব্যাককল্লা বানিয়েছে এই মৃত শহর, মৃত নগরী, মরা, প্রাণ নাই, কিছু নেই। সেগুলির মধ্যে আমরা আছি। এখন আমারও তো দোষ আছে। আমি যদি এইসব বিল্ডিং বানাবার বিষয় একটু চিন্তা করা লাগতো, তাহলে আজ থেকে 50, আমি তো 50 বছর আগে বক্তাও ছিলাম না, 40 বছর আগে থেকে ওয়াজ করা দরকার ছিল যে বিল্ডিং নিচে বানাও, নিচের দিকে যাও। এখন যাচ্ছে। এখন ফিলিস্তিন দেখেন, উপরে এক ফিলিস্তিন, ভেতরে আরেক ফিলিস্তিন, মাটির নিচে। আল্লাহ ওদেরকে জ্ঞান দিয়েছে, ওরা মাটির নিচে চলে গেছে, এই জন্য বেঁচে আছে। না হলে গোরস্থান হয়ে গিয়েছিল, সব শেষ হয়ে যেত। ইসরায়েলও একই কাজ করেছে, উপরে এক ইসরায়েল, মাটির নিচে আরেক ইসরায়েল। ওদের কোনো চিন্তা নাই, ওদের পরমাণু মাস্ক সবার আছে। পরমাণু বোম পড়লে ওরা মাটির নিচে ইসরায়েলে ঢুকবে। কিন্তু আমরা কি আছেটা কি? আমাদের তো খালি চোর আর ছুরি আর ছামারি করে কিভাবে দেশের খালি করা যাবে, বিগত একটা। আল্লাহ তাআলা ওদের কি বলবো আর, এখন মুখে নাম নিতে ঘৃণা করেছেটা কি দেশটারে? এই দেশের দুইটাই শক্তি এই দেশের রক্ষার জন্য, একটা সামরিক সেনাবাহিনী, আর একটা হলো ইসলামিক শক্তি, আলিম ওলামা।
আলিম ওলামাদের যে জনগণ, এরা এই দেশ রক্ষা শক্তি, এটা এই দুইটা শক্তি এই দেশ রক্ষা করবে, দুইটাই সর্বনাশ করে দিয়েছে বিগত ওই রেজিম, ওই দালাল, ওই দাসদাসী সরকার। পিলখানা দিয়ে সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে, সেনাবাহিনী ধ্বংসের পরে নজর দিয়েছে কারা কারা আছে আলিম ওলামা, মিডিয়ায় কথা বলে, মাহফিলে কথা বলে, গোটা জাতি লক্ষ লক্ষ মানুষ তাদের কথা শুনে, এরা এই শ্রেণীটা কারা, সেই শ্রেণীর নাম লিস্ট করে, আমাদের নাম লিস্ট করে আমাদেরকে কাউকে গুম, কাউকে খুন, কাউকে ফাঁসি। কেন কেন নিজামীকে ফাঁসি দেয়া হলো? কেন মুজাহিদ সাহেবকে ফাঁসি দেয়া হলো? কেন কামরুজ্জামানকে ফাঁসি দেয়া হলো? দোষটা কি? দোষটা একটা, এরা ইসলামী শক্তি, বিশাল শক্তি, বাংলাদেশ রক্ষা করতে পারে এরা। অতএব দিল্লিতে বসে সিদ্ধান্ত হয়েছে, সেনাবাহিনী যেমন ধ্বংস করে দিয়েছ, এবং দ্বিতীয় শক্তি হলো ইসলাম, বরং এটা 1 নম্বর শক্তি, এটাকে ধ্বংস করে দাও। সেই জন্য মামলা খেয়েছে, আর কিচ্ছু না। আপনাদেরকে শাক মাছ দিয়ে কত কিছু বোঝানো হয়, এই দোষের কিসের দোষ? কিসের দোষ এই দেশের আলেমদের? আলেমরা দোষী হলে আলেমরা নিচ্ছিন্ন হয়ে যেত, তো নিচ্ছিন্ন হলি তো তোরা, যারা জালিম, আলিম মারতে গিয়ে জালিমকে আল্লাহ তাআলা নিপাত করে দিয়েছে। বাংলাদেশেও, সিরিয়ায়ও এবং আফগানিস্তানেও, দিকে দিকে সব দিকে ঘটবে। যাই হোক, কথা বলছিলাম, জ্ঞান তো নাই। ওহির জ্ঞান না থাকলে মানুষ আবু জাহেল, যার ওহির জ্ঞান নাই সে বিশ্ব পণ্ডিত হলো, সে বিশ্ব আবু জাহেল। আজকে বাংলাদেশে এই যে জনগোষ্ঠী আমাদের আদরের, এসে ভাইগুলি, বোনগুলি, এই মা বাবাগুলি, কই বাঁচবে এরা? কিভাবে বাঁচবে? আল্লাহ তো বলছেন, আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি এই জমিনকে এমন বানাইনি যে এই জমিন তোমার একটা ভাণ্ড, এই জমিন তোমার একটা ড্রাম, তোমার একটা পাতিল, এই জমিনে জানো তুমি, এটা একটা তোমার জীবন রক্ষার ভাণ্ড। এটা কেমন ভাণ্ড? আহিয়ান ওয়া আমওয়াতা, জীবিত অবস্থায় পৃথিবীতে তোমার বাঁচার ভাণ্ড, বাঁচার ভান্ডার। এটা জীবিত অবস্থায় মাটির উপরেও বাঁচতে পারো, মাটির নিচেও বাঁচতে পারো। এই পৃথিবীর অধিকাংশ কীট পতঙ্গ প্রাণীরা মাটির নিচেই, তো মাটির নিচে তো হাজার হাজার কোটি মাখলুক দেখবেন মাটির নিচে বাস করে। কেমনে ওরা বেঁচে থাকে? মাটির নিচে পানি আছে, পানিতে অক্সিজেন আছে, সাইজ করে বাঁচা যায়। আহিয়ান ওয়া আমওয়াতা, জীবিত অবস্থায় ওই পৃথিবীর ভূপৃষ্ঠেও বাঁচতে পারো, ভূগর্ভেও বাঁচতে পারো। এই যুগ আমাদের 2024, আগামী 2025 আরো ভয়ঙ্কর আসতেছে। এখন হলো এখনকার থিওরি, স্লোগান, এখনকার স্থাপত্য শিল্পের বিজ্ঞান, আর্কিটেকচারাল সায়েন্স হলো বাতনুল আরদি খায়রুম লাকুম মিন যাহরিহা, ভূগর্ভ ভূপৃষ্ঠের চেয়ে উত্তম। এখন প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে, এখন থেকে, আগের ভুল তো যা হয়েছে সর্বনাশ হয়েছে, প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে মাটির নিচে আগে 10 তলা 15 তলা যাও, ওইদিকে যাও, বাঁচার উপায়। পরমাণু বোম ইনশাল্লাহ মাটির নিচে তেমন কাজ করবে না, এটা তো উপরের দিকে যায়। আল্লাহ তাআলা কি বললেন? যে মাটিকে আমি এমন, এই জমিনকে এমন বানিয়েছি, এটা তোমার যেন একটা ভাণ্ড, জীবিত অবস্থায়ও মরা অবস্থা। মরা অবস্থা মানে আমরা লাশ হলে তো ওখানে দাফন হই, আমরা লাশ হয়ে দাফন হই। অনেক জীবিত মানুষকে ভুলে মানুষ কবর দেয়, 7 দিন 10 দিন পরে লাশ তুলছে। এই লোকটা কেমনে বেঁচেছিল ওখানে মাটির নিচে? বাঁচা যায়? পানিটা নেই, কবরে তো আমরা পানি দিই, পানি দিলে তো অক্সিজেন থাকে সেখানে, বাঁচা যায়। ইউসুফ আলাইহিস সালাম কুবে কেমনে বেঁচে ছিল? সূরা ইউসুফ 19 নম্বর আয়াত, ফাদালা দালহু ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, ওই বালতিওয়ালা এসে পানির জন্য কুবে বালতি ফেললো, পানি আছে। ইউসুফ তো নিচে বসে আছে, কারণ পানির সাথে অক্সিজেন থাকে। পানির তো 16% 14% অক্সিজেন, অক্সিজেনের খনি পানিটা আল্লাহ দিয়েছে। ইউসুফ ওখানে অক্সিজেনের খনি আছে, তো বেঁচে আছে। পরে বালতিতে উনি বসলেন, ওই লোক মনে করলো কি পানি তুলতেছি, দেখে যে বাচ্চা একটা। যাই হোক, নিরাপত্তা আমাদের সরকারের প্রতি আহ্বান,
আমাদের এখন সবার আগে হলো পারমাণবিক নিরাপত্তা, এইটা দরকার। এটা গোটা দেশের স্ট্রাকচারাল পরিবর্তন করতে হবে। বিল্ডিং তৈরির সিস্টেম, আপনার কত লাভ দেখেন। আপনি একটা জমিন কিনলেন, উপরে 10 তলা বানালেন, কিন্তু আপনি এটা জানেনই যে নিচেও যে আমি 10 তলা করতে পারি। এখন আমার এই খুতবা শোনার পরে তো অনেকে আফসোস করবে যে কাজী সাহেব কেন এতদিন বললেন না। আপনি কত অলাভজনক বিল্ডিং বানালেন যে নিচে কিছু নাই। আরে ভাই, নিচে জ্ঞান থাকলে তো নিচে যেতেন আগে। ইসরায়েল চলে যাচ্ছে নিচে, ফিলিস্তিনিরা চলে যাচ্ছে নিচে, লেবানন ওরা যাচ্ছে নিচে, সিরিয়া গিয়ে দেখেন, কাশ্মীর গিয়ে দেখেন, আমেরিকা গিয়ে দেখেন নিচে কি অবস্থা করেছে ওরা, রাশিয়া গিয়ে দেখেন আর এক রাশিয়া মাটির নিচে ওরা বানিয়ে ফেলেছে। আমরা তো বোকা, আমরা তো খালি চুরি চামারি আর কে কারে ঠকাবো, আমরা এগুলো নিয়ে ব্যস্ত। এখন সরকারের প্রতি আহ্বান হলো যেইভাবে পারা যায়, যতটুকু পারা যায়, যা থেকে পারমাণবিক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে হেফাজতের সে জ্ঞানটা দিতে হবে, শিক্ষা দিতে হবে। মাস্ক কোথায় পাওয়া যায়? কোম্পানি করেন, আমরা কিনে নিব। পারমাণবিক মাস্ক কেনা উচিত, এবং ভূগর্ভস্থ বাংকার, ভূগর্ভস্থ বিল্ডিং তৈরি হওয়া উচিত, তৈরি করা উচিত, নিজেরা প্রশিক্ষণ নেওয়া উচিত। এটা হলো 1 নাম্বার। প্রিয় ভাইয়েরা, তো আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে তো শিক্ষা দিয়েছেন যে তোমাদের শত্রু আছে, ইবলিস যেহেতু পৃথিবীতে আছে, শান্তিতে থাকতে পারবে না। যুদ্ধ আসবেই, যুদ্ধ চাপাবেই তোমাদের উপরে। বাংলাদেশের উপর তো যুদ্ধ মাথার উপরে খাড়া, 2025-এ লেগে যেতে পারে। তাহলে প্রস্তুতি কি? আল্লাহ বলছেন ওয়া'আদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, শক্তি, সামরিক শক্তি যা পারো রাষ্ট্রীয়ভাবে। চোরাগুপ্তা না যে ওই একজনে ট্রেনিং দিতে গেছে ওনারে জঙ্গি বানাইয়া, আপনি এগুলি কোন দরকার নেই। এটা রাষ্ট্র উদ্যোগ নেবে, সরকার উদ্যোগ নেবে, সেনাবাহিনীর মাধ্যমে, রাষ্ট্রীয় যারা নিরাপত্তা বাহিনী তাদের মাধ্যমে সরকারিভাবে এটা হবে। কারো কিছু আর এখানে প্রপাগান্ডা করার কোনো সুযোগ থাকবে না, সেইভাবে করতে হবে। আল্লাহ সেই নির্দেশে দিয়েছেন। ঘোড়া প্রস্তুত করতে বলেছেন। তো এই যুগের ঘোড়া তো হলো ট্যাঙ্ক, সাঁজোয়া, আর্টিলারি যেগুলো আছে, এগুলো চাই। আগের যুগে এক একজন সাহাবীর 100, 500, 1000টা সামরিক ঘোড়া ছিল। এক একজন সাহাবীর 1000টা তলোয়ার ছিল, 1000টা বল্লম ছিল, কত হাজার তীর রেডি ছিল, প্রত্যেকে রাখতো। যুদ্ধের ডাক আসলে দেখা গেল গ্রামগঞ্জ থেকে লক্ষ লক্ষ সশস্ত্র, তখনকার যানবাহন, তখনকার হাতিয়ার সবকিছু আসতেছে। এখনো তো একই ফরজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কিছুই নেই, কিন্তু যুদ্ধের সবকিছু আছে। আমাদের ঘরে কি আছে? সবই আছে, যুদ্ধের কিছুই নেই। সেই মজাটা ভুগবেন সামনে। এই খেসারত, এই ভুলের খেসারতটা সামনে ভুগবেন, আসতেছে। নরম ওয়াজ শুনতে শুনতে গরমটা ভুলেই গেছেন, ঠান্ডা ওয়াজ শুনতে শুনতে হিট ওয়াজটা ভুলেই গেছেন। হিট সূরা 45 পাতা, অর্থাৎ 90 পৃষ্ঠাব্যাপী আল কোরআনে যুদ্ধের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ তো 2 লাইন বললে সেটা মানা ফরজ হয়, সেখানে 90 পৃষ্ঠাব্যাপী কোরআনে আল্লাহ তাআলা যা যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছেন, এটা একসাথ করলে 90 পৃষ্ঠা হয়। আল্লাহ তাআলা এই বাংলাদেশের যে বর্তমান বাংলাদেশ, 2024-এর বাংলাদেশ, জনসংখ্যার 30% যুবক, পৃথিবীর কোথাও নেই। বাংলাদেশ 1 নম্বর ধনী দেশ যুবা শক্তির দিক থেকে, 1 নম্বর ধনী, এখন রিচ। আমেরিকা যান, ইউরোপ যান, রাশিয়া যান, সব বুড়া, জনসংখ্যার অধিকাংশই বুড়ো, যুবক শক্তি নেই। বাংলাদেশের প্রতি নজর এই জন্য, বাংলাদেশ থেকে এখন লোক নেওয়ার জন্য ইউরোপ, আমেরিকা, রাশিয়া, সারা ওয়ার্ল্ড থেকে ডিমান্ড আসতেছে। কারণ এত যুব শক্তি পৃথিবীর কোন দেশে এইভাবে নাই। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি, আমি আসলে সরকারকে বলছি, কারণ আপনারা তো ইচ্ছা করলেও
এত বড় নিরাপত্তার বিষয়ে কি করবেন আপনাদের, আমাদের কি করার আছে? এটা সরকারকে বলছি, আহ্বান জানাচ্ছি, সরকারের পক্ষে কথা বলছি। সরকার এমন একটা কাজ করছেন আমরা জানি, তবে আরো তড়িৎ করতে হবে, টাইম নাই, সময় খুব অল্প, অল্প সময়ে গোটা জাতির মধ্যে নিরাপত্তার ধ্যান ধারণা, আইডিয়া, জ্ঞান, কলা কৌশল সব শিখিয়ে দিতে হবে। এটা সরকারের ফরজ, কারণ সরকার হলো রাখাল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই রাখাল, আর প্রত্যেক রাখালকে তার রাখালি সম্বন্ধে, সে যেই পশুর বা যেই মানুষের রাখালি করেছে, আল্লাহর কাছে একটা একটা করে জবাবদিহি করতে হবে। রাখালি কেমন? পশু যে চরাঞ্চলে বা ঘাস যেখানে আছে ওখানে চরাতে নিয়ে যায়, ঝড় ঝঞ্ঝা আসলে কি করে? ওটা রক্ষার জন্য একটা ঘর বানানো থাকে, সে পশুগুলোকে সেখানে ঢুকে সে রক্ষা করে, কারণ সে রাখাল, হেফাজতের দায়িত্ব তার। কুকুর পালে, চারপাশে কোনো নেকড়ে, কোনো শিয়াল তার কোনো একটা পশু নিয়ে যায় কিনা, সে 8-10টা কুকুর সেখানে রাখে, কুকুর সেটাকে সেভ করে। একটা নদী পার হবে বা একটা খাল পার হবে, রাখাল কি করে? নৌকা নিয়ে আসে, বা যে কোনো একটা খাল নদী পার হওয়ার একটা কিছু বাহন নিয়ে আসে, পশুগুলোকে সেখানে তুলে সে অতন্দ্র প্রহরীর মতো কড়া নজরে সে ওটা দেখতে থাকে, তার প্রত্যেকটা পশু তার নদীটা পার হলো কিনা। পার করে সে শান্তি পায় যে হ্যাঁ আমার সব পার হয়েছে। যারা মহিষ পালে, মহিষ তো এটা সেলফ সাফিসিয়েন্ট, সে নদী পার হতে পারে, তবুও এক কিনার দিয়ে ছেড়ে দিয়ে তারা তীক্ষ্ণভাবে নৌকা নিয়ে তারা পাহারা দেয় যে কোনো মহিষ বিপদে পড়তে পারে, তাকে সেভ করতে হবে। এটাকে বলে রাখালি। 18-20 কোটি মানুষের রাখাল যারা আজকে, তাদের তো আমাদের প্রত্যেকেরই, আমরা ঠিকঠাক মতো বাঁচতে পারবো কিভাবে? রাখাল তার পশুগুলোকে যেভাবে সেভ করে, তার সেই রকমই, অন্তত সেই রকম সেফটির চিন্তা যদি সরকার নেয়, তাহলে আল্লাহ বলবেন যে হ্যাঁ তুমি তোমার রাখালিটা ঠিক মতো করেছো। সরকারও বাঁচতে পারবে আল্লাহর কাছে। পরিবারের পিতা তো রাখাল, পরিবারের পিতা ওর রাজুল রাইন ফি আহলি বাইতি, পিতা রাখাল, তার প্রত্যেকটা শিশুকে এই দুনিয়ার পাপাচারের পঙ্কিল এই পরিবেশ থেকে বাঁচিয়ে জান্নাত পর্যন্ত কিভাবে যেতে পারবে সেই শিক্ষা দেয়া তার উপরে ফরজে আইন। এমনটা তো নয় পোলা একটাকে দিলাম হেফজুখানায়, একটাকে মাদ্রাসায়, আর বাকি 5টা পোলা সব স্কুলে কলেজে দিয়ে দিচ্ছে। কিরে বাবা, ওগুলির কি জান্নাত লাগবে না? কেন ওগুলির আগে মেট্রিক পর্যন্ত আলিয়া মাদ্রাসা পড়ালে না? একটু নামাজ কালাম কোরআন কিতাব শিখবে, এরপরে তুমি দাও। আজকাল সিলেবাসের মধ্যে আলিয়া মাদ্রাসা স্কুলের সমান সিলেবাস, সবকিছু আছে। আমরা পিস ইন্টারন্যাশনাল স্কুল, এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল কেন করেছি? যে আপনার শিশু ওইখানে গেলে দুনিয়া শিক্ষাও পেল, আখিরাতের শিক্ষাও পেল। এমন শিশু আমরা বানিয়ে দেব, কোনদিন সে বড় হয়ে ধনী হয়ে শিক্ষিত বলবে না ফাদার মাদার জামিলা ওদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাও, জীবনেও বলবে না, অসম্ভব। সে জীবন দিবে, তবু তার মা বাবার ব্যাপারে এই নিষ্ঠুর কোনো চিন্তা বা কথা সে বলবে না। আজকে যে পৃথিবীতে লক্ষ লক্ষ বৃদ্ধাশ্রম কারা বানিয়েছে? এগুলি শিক্ষিতরাই বানিয়েছে। কিসে শিক্ষিত? না কুশিক্ষিত, কোরআন নাই, হাদিস নাই, ওহির জ্ঞান নাই। ওরা হাইওয়ান জানোয়ারের শিক্ষা শিখে তাদের মা বাবাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে নিজেরা মৌজ করছে। তোমরা প্যারেন্টস, তোমরা তো শিশুকে তোমাদেরকে চিনার মতো শিক্ষাটা দাও নাই। তোমরা যদি তোমাদের শিশুদেরকে আল্লাহর পরিচয় পাওয়ার মতো শিক্ষা দিয়ে দিতা, তাহলে আল্লাহ শিশুর অন্তরে মা বাবার পরিচয়টা আল্লাহ দিয়ে দিতেন, যে তোমার মা বাবা এই জিনিস, তোমার জন্য রহমত বরকত নেয়ামত যায় পৃথিবীতে তুমি পাইবা। ভায়া মা বাবার ভায়া হয়ে আল্লাহ দিবেন। মা বাবাকে কাটাপ করে তুমি পাইতে পারো না। সে শিশু বাচ্চা যাদের যা আছে ইসলামিক প্রতিষ্ঠানে দেবেন। আমার এই স্বাধীন বাংলাদেশে আমি জাতীয়ভাবে উদ্যোগ নিয়েছি, ইনশাআল্লাহ। মাদ্রাসা তো আছেই, মক্তব তো আছে, আমরা সেটাও করছি। পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসাও করব, পিস ইন্টারন্যাশনাল স্কুল করব, পিস ইন্টারন্যাশনাল কলেজ করব, পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি করব। আপনাদের শিশুরা যাতে বিশ্ববিখ্যাত ইসলামিক পণ্ডিত, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার,
কম্পিউটার সায়েন্টিস্ট সবকিছু হয়ে দিন দুনিয়া উজ্জ্বল করতে পারে। আমরা সেই উদ্যোগটা নিচ্ছি। তার পাশাপাশি কিভাবে আত্মরক্ষা করবে সরকারকে আহ্বান জানাবো, সেই সব কিছু যেহেতু সরকার সিদ্ধান্ত নিচ্ছেন স্কুলের ছেলে মেয়েদেরকে শেখাবেন, আমরা সবার আগে সেই উদ্যোগে আমরা সাড়া দেবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ নবী কি বলেন? মাল্লাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজব মা তাআলা শুরবাতিম মিন নিফাক, যে কখনো আল্লাহর জন্য একটু যুদ্ধে গেল না, যুদ্ধের কথা অন্তরে কখনো পরিকল্পনাও করলো না, সে মুনাফিকের একটা শাখার উপরে মরবে, সে ঈমানের শাখার উপরে মরবে না। আল্লাহর নবী নিজে যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে ওনার মতো মহামানব রাহমাতুল্লিল আলামিনের এই দাঁতগুলো, কাঁচা দাঁতগুলো ভেঙ্গে চুরমার হয়েছে, লোহার হেলমেট এই পর্যন্ত চেপে ওনার মতো রাহমাতুল্লিল আলামিনের চেহারা রক্তাক্ত, সেই রক্ত বন্ধ হয় না, শেষ একটা মাদুর পুড়িয়ে ছাই দিয়ে প্রলেপ দিয়ে সেই রক্তটা বন্ধ করতে হয়েছে। ওনাকে হত্যা করার জন্য ইবনে কামিয়া তার হেলমেটের উপরে তলোয়ার চালিয়েছে। উনি 29টা বড় বড় যুদ্ধ, 450 খণ্ড যুদ্ধ পরিচালনা করেছেন। আমরা কি করেছি? আমাদের নবীর ইতিহাস 29টা বড় বড় যুদ্ধ, 450 খণ্ড যুদ্ধ উনি পরিচালনা করেছেন। আমরা কি করেছি? ওনার ছাত্র যারা সাহাবী যারা, শতকরা 60 জন যুদ্ধের ময়দানে নিহত। প্রতি 100 জন সাহাবীর মধ্যে 60 জন যুদ্ধের ময়দানে নিহত। কেন? কি টাকা পয়সার জন্য নিহত হয়েছে? সাম্রাজ্য বিস্তার করার জন্য? আরে বাবা, বাংলাদেশে বসেছে আজকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা পেয়েছো, সৌভাগ্য হয়েছে। ওই যুদ্ধগুলো যদি তারা না করতো, ওই লড়াই লড়ে যদি তারা এই কালেমা বুকে নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে না দিত, তখনকার কাফের বেঈমান চতুর্দিকে সব বেঈমান, সব হলো আল্লাহর কথা শুনলেই সর্বশক্তি দিয়ে খুন করতে ধেয়ে আসে। ওই পরিস্থিতিতে কালেমা বুকে নিয়ে যদি তারা জীবনটা এভাবে বিলিয়ে না দিত, আমার আর আপনার কপালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি জুটতো না। এজন্যই সাহিত্যিকরা বলে, বিদায় হজ্জে নবীজির ভাষণ শুনে যার গোড়া যেদিকে ছিল ওই দিকে ছুটেছেন, সারা বিশ্ব ধাপিয়ে বেরিয়েছেন কালেমার এই বাণী বুকে নিয়ে। আল্লাহু আকবার। সেই দাওয়াতি কাজ করতে গিয়ে প্রতি 100 জন সাহাবীর 60 জন শহীদ হয়েছেন। বাকি 40 জনের গোটা শরীর চালুদের মতো ছিদ্র, রক্তাক্ত, ইনজুর্ড হয়েছে। আমাদের আছে দাগ দুঃখ, কি জবাব দেবো আল্লাহর কাছে? বাংলাদেশে তো অলিয়া উলিয়া মানে হলো একেবারে দুর্বল হতে 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 এমন দুর্বল হবে যে উনি একবারে পালকিতে চড়ে যাওয়া লাগে। ইস, কত বড় আল্লাহর ওলি, কত বড় উনি, পীর সাহেব, উনি পালকিতে চড়ে আসলে মানুষের কৌতূহলের আর শেষ নাই। ইস, কত বড় ওলি আছে পালকিতে। এই শয়তানকে পালকি থেকে বের করে পিটাইয়ায় জাতিকে বাঁচানো লাগতো। একেবারে বৃদ্ধ হলে সেটা একটা কথা, যে উনি 90 বছর 100 বছরের বুড়া, হাঁটা শক্তি নেই, সেটা অন্য একটা জিনিস। যুবক সবকিছু তার ঠিক আছে, পালকিতে চড়ে বেড়ায়। এগুলি বাংলাদেশের অলিয়া উলিয়া, এগুলি না। হযরত ওমরের আমলে ওমর আস্তে হাঁটা লোক দেখলে পিছন থেকে যদি ওনার সামনে পড়তো, সাপাং করে দৌড়া মারতেন, ব্যাত মারতেন। তুই এভাবে এত আস্তে হাঁটিস কেন? তোর হাঁটা দেখলে তো বেঈমানদের সাহস বেড়ে যাবে, যে কি মুসলমান তো হাঁটতেই জানেন, এটা কি লড়াই করবে? উনি পিটাতেন আস্তে হাঁটা লোক দেখলে। হাঁটবা মিয়া, সামরিক ব্যক্তির মতো হাঁটা। নবীজির হাঁটা কেমন ছিল? তুমি যাই নবীর উম্মত, সেই নবীর হাঁটা সুন্নত নাই না? খালি লাউ খাওয়া আর মিষ্টি খাওয়া সুন্নত, ওনার হাঁটা সুন্নতটা নাই? শামাইলে তিরমিজি খোলো, জারিউল মাশিয়া ইজা মাশা তাকাল্লা কান্নামা ইয়ানহাত্তু বিসাবাবিন। উনি এমন ক্ষিপ্র গতির হাঁটা হাঁটতেন, যখন হাঁটতেন তখন পায়ের সামনের উপরে ভর দিয়ে পায়ের গোড়ালি উঁচিয়ে স্প্রিং করে হেঁটে যাচ্ছেন, যেন পায়ের উপর থেকে নামছেন। আমরা ব্রিজের উপর থেকে নামলে, সাইকেল ছাড়লে কিরকম জোরে যায়,
আর হাঁটতে গেল তো মনে হয় ধাক্কাইয়া নেয়। ওনার স্বাভাবিক হাঁটা ছিল ওইটা। ইন্না লানুজহিদু আনফুসানা ওয়া ইন্নাহু লাগাইরু মুক্তারিস। সাহাবী আবু হুরায়রা বলেন, নবীজির পিছে হাঁটতে গেলে আমরা তো সর্বশক্তি দিয়ে হাঁটতেছি, উনি স্বাভাবিক হাঁটা হাঁটতেছে। কিছুক্ষণ পরে গ্যাপ হয়ে যায়, কিছুক্ষণ পরে উনি হয়তো 100 গজ দূরে চলে গেছে, আমরা দৌড়ে ওই গ্যাপটা আমরা পূরণ করি। এটা ছিল নবীজির হাঁটা। আর আমাদের দেশে যত বড় ওলি হবেন তত আস্তে হাঁটতে হবে, জোরে হাঁটে। আরে কিসের ওলি, এত জোরে হাঁটে? কি শিক্ষাটা পাইছি আমরা? সব উল্টা শিক্ষা, সব উল্টা শিক্ষা। এখন এই সুন্নতগুলি আনতে হবে বাঁচতে হলে। যাই হোক, নিরাপত্তা 1 নাম্বার, এটা আমার খুতবার বিষয় আজকে। এখনকার পৃথিবীতে বাঁচতে হলে বাঙালি আকলে বড়, কৌশলে বড়, দেহে ছোট, কিন্তু আকলে এক একটা মানুষ, হ্যাঁ, পৃথিবীর বহু জাতির থেকে উঁচু এরা আকল জ্ঞানে। বাংলাদেশের মানুষরা রিচ, আকল জ্ঞানে অনেক বড় সমৃদ্ধ একটা জাতি। এরা বুদ্ধি দিয়ে লড়াই করবে ইনশাআল্লাহ, বুদ্ধি দিয়ে। এখন চিটাগাঙে যে অবস্থা হয়েছে, আমি সরকারকে পরামর্শ দিই ড্রোন দিয়ে লড়াই করেন, নিজের রুমে শুয়ে শুয়ে লড়াই করুন। এখন তো প্লাস্টিকে লড়াই করে, লোহায় লড়াই করে, স্টিলের লড়াই করে, বিমানে লড়াই করে, ড্রোনে লড়াই করে। ড্রোন হলো আপনি আকাশে উড়িয়ে দিলেন বা সে গিয়ে মেরে দিল, আপনার গা পর্যন্ত কিছুই আসলো না। হাজার হাজার ড্রোন কিনা হোক, গোটা বাংলাদেশকে ড্রোন দিয়ে ছেয়ে ফেলা হোক, বাঙালি কৌশলে বড়, কৌশল ছাড়া তারা টিকতে পারবে না, জয়ী হতে হবে না। এই যুগের কৌশল নিতে হবে। পানিতে ড্রোন আছে, পানির ড্রোন তুরস্ক বানিয়েছে। পানির ড্রোন ছেড়ে দিবা, হাজার হাজার ড্রোন গিয়ে শত্রুকে ঘায়েল করে দিয়ে আসবে। কৌশলে বাঙালি বড়। মাথায় বোঝা নিলে 2 মণ সর্বোচ্চ নিতে পারবো। কৌশলে যদি নেই, আক্কল দিয়ে যদি বোঝা নেই, 10 লক্ষ টনের একটা মাদার ট্যাঙ্ক বানিয়ে সাগরে ভাসিয়ে দেব। আক্কল দিয়ে 10 লক্ষ টন টানা যায়, আরো বেশিও টানা যায়। আর শরীর দিয়ে মাত্র 2 মণ, এটা দিয়ে কি হবে এখন? এই জন্য ডক্টর ইউনূস সাহেব, আপনি এখন রাখাল, সেনা প্রধান, আপনিও রাখাল, আরো যারা আছেন, আমরা চাই আপনারা আমাদেরকে নেতৃত্ব দেন সঠিকভাবে। এবং এই দেশে যে 2টা শক্তি, সেনা শক্তি আর ইসলামিক শক্তি, অস্ত্র শক্তি আর কোরআনিক শক্তি, উইপন্স পাওয়ার এন্ড ইমানিক পাওয়ার, 2টা একসাথে। সৈনিকরা সবাই ইমানদার হলে, একজন সৈনিক ইমানদার হলে 1 জনে 10 জন। সূরা আনফালে আল্লাহ স্পষ্ট বলেছেন, যদি 20 জন সৈনিক অটল অবিচল ইমানদার হও, 200 বেঈমান সৈন্যকে উড়িয়ে দিতে পারবা। তাহলে বাংলাদেশের সৈন্য যদি 2 লাখ হয়, ইমানদার হলে 2 লাখ কত লাখ হবে? 1 লাখ সমান 10 লাখ, তাহলে 2 লাখ সমান 20 লাখ। শোনো তো, 20 লাখ না, আমাদের আমাদের আনসার বাহিনী আছে 70 লাখ। সেগুলি যদি ইমানদার হয়ে যায় পাক্কা, তাহলে 70 লাখের 10 গুণ বানাইলে কত হয়? এটা তো অঙ্ক দেখলেই বেঈমানের, হ্যাঁ, স্ট্রোক করার অবস্থা হবে ইনশাআল্লাহ। সেই ক্ষমতা তো আল্লাহ দিয়েছেন আমাদেরকে। আমাদের সরকারকে ভয় পাওয়ার কিছু নেই। রিজিক চতুর্দিক বন্ধ, আকাশ খোলা আমাদের, আলহামদুলিল্লাহ। সমুদ্র খোলা, আমাদের 90% যত মাল মাত্রা আসে সমুদ্র দিয়ে আসে। আল্লাহ কাছে তবু ওইসব বেঈমানের ভূমি দিয়ে তোমাদের যাইতে হবে না, তোরা আমার সাগর দিয়ে চলাচল কর। 90% আমাদের জিনিসপাতি রিজিক আনা নেওয়া হয় আমাদের সাগর পথে। কত সুন্দর আল্লাহ দিয়েছে, আকাশ খোলা রেখেছেন। আমি আছি তোদের সাথে। আকাশ খোলার অর্থ হলো এইটা। তো বাংলাদেশ সেনা শক্তি আর ইমানি শক্তি দিয়ে বাঁচবে। শুধু সেনা শক্তি দিয়ে বাঁচতে পারবে না, শুধু ইমানদার শক্তির সৈন্যবাহিনী নাই, দুনিয়ার নিয়মে ওইটাও হয় না। 2টা একসাথ হলে 1 1 2 হবে না, 1 1 2 কোটি হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আল্লাহ তাআলা এই বাংলাদেশের সরকারকে, এখন যিনি দায়িত্বে আছেন, যারা দায়িত্বে আছেন, তাদেরকে তৌফিক দেন। আমাদের নিরাপত্তার কথা বেশি বেশি বলবেন, সময় নেই। আমরা যে কোনো সময় আক্রান্ত হতে পারি। আক্রান্ত হওয়ার সমস্ত লক্ষণ সামনে। যে ভবিষ্যৎবাণীগুলো আমি সবসময় বলে আছি, সেগুলিও এই কথা বলছে, হাদিসও এই কথা বলছে, কোরআনও এই কথাই বলছে। তোমার টাইম নাই, তুমি রেডি হও। এই জন্য এই
সময়ের ভয়াবহতা গুরুত্ব বুঝে আমাদের নিরাপত্তার বিষয়টি সরকার যাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করেন, সেনাবাহিনী যাতে মাথায় রাখেন। আমরা আজকের খুতবার মাধ্যমে সেই আহ্বান জানালাম। আল্লাহ তাআলা কবুল করেন। হে আল্লাহ, আপনি আমাদের সাথে থাকলে, আপনি তো থাকবেনই, আপনি থাকতেই হবে। আমরা চাই আপনি আমাদের সাথে, আপনিই থাকবেন। আপনি থাকলে পৃথিবীর কোন শক্তি আমাদেরকে হারাতে পারবে না ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।